আসসালামু আলাইকুম স্যার। কি বললেন স্যার? এখনই যেতে হবে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি। আসসালামু আলাইকুম। এই শোনো না, আমাকে স্যার ইমার্জেন্সি যেতে বললো, আমি আসছি। তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যেও, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। সাবধানে যেও। বেবি, এত কষ্ট করে আমি যে তোমাকে আইসক্রিমটা খাওয়াতে পেরেছি, নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, তোমার হাজবেন্ড কোথায় গেল? ও, ওর বস ফোন দিয়েছিল, তাই অফিসে চলে গিয়েছে। ও আচ্ছা, যাই হোক, তাহলে তো আমরা দুজনে ফ্রি, তাই না? হুম, আমরা একদম ফ্রি। আরে এইটাই তো সেই ছেলেটা। এক্সকিউজ মি ভাইয়া। ভাইয়া, আপনি না একটু আগে গাছের নিচে দাঁড়িয়েছিলেন? জি। আচ্ছা ভাইয়া, আপনার সাথে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ আপনাকে কি ভালোবাসে? হ্যাঁ অবশ্যই, আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে না, আপনাকে ধোঁকা দিচ্ছে। আরে আপনি এসব কি বলছেন? দেখুন, আমি সত্যি কথাই বলছি। আর এখান থেকে জানতো কোথা থেকে এসেছে, আমার থেকে আপনি বেশি বুঝেন। আমার স্ত্রী আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার স্ত্রী যে আমাকে ভালোবাসে না সেটা আপনি কিভাবে বুঝেন? দেখুন, আমি আপনাকে ভালোর জন্যই বলছি, আপনার স্ত্রী ভালো না। না, সেইটা আমি কোনোভাবে বিশ্বাস করি না। দেখেন, আমার স্ত্রীর নামে আর একটা উল্টাপাল্টা বা বাজে কোনো কথা বলবেন না। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এর জন্যই আমি হাতে নাতে একটা প্রমাণ রেখেছি। দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন। সি সি সি, এরা সব কি করছে রাস্তাঘাটে? একজনে উপরে বসে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, আর একজনে নিচে দাঁড়িয়ে প্রেম করছে। যাই হোক, একটু ভিডিও করে রাখি। আরে আমার স্ত্রী আমার অবর্তমানে এসব করে বেড়াচ্ছে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। শোনো, এরপর আমরা প্ল্যান করব কক্সবাজার যাওয়ার, কি বল? ওকে ওকে, নো কবিতা, এই ছেলেটাকে? ও ও আমার ফ্রেন্ড লিটু, ও আমার হাজবেন্ড। হাই হ্যালো কর। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কবিতা, সত্যি করে বলো এই ছেলেটি কে? বললামই তো, আমার ফ্রেন্ড। সত্যি করে বলো বলছি। আরে সত্যি করেই তো বলছি যে ও আমার ফ্রেন্ড। ও, এটা যদি তোমার ফ্রেন্ডই হয় তাহলে গাছের উপর থেকে তোমাকে কেন আইসক্রিম খাওয়ালো? সে আমার সামনে এসে আইসক্রিম খাওয়াতে পারলো না? আরে কখন কি খাইয়েছে? শোনো কবিতা, একটা মিথ্যে কথাও বলবে না, আমি কিন্তু সব জানি। আরে ভাই, আপনি এসব কেন বলতেছেন? আপনি কি জানেন আমি কি করছি? আই চুপ, একদম চুপ। লজ্জা করে না তোর? আরেকজনের বউয়ের সাথে তুই পরকিয়া করিস? রাসেল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি একদমই উল্টাপাল্টা কথা বলছি না, আমার কাছে প্রমাণ আছে বলেই তোমাকে এইসব বলছি। আমি প্রমাণ ছাড়া তোমাকে এইসব কথা কোনোদিনও বলতাম না। আরে কিসের প্রমাণ আছে? সময় মতো সবকিছুই তুই বুঝতে পারবি। আরে শোন, তুই আমার বউয়ের সাথে প্রেম করিস না? ঠিক আছে, যা আমার বউকে নিয়ে এখান থেকে চলে যা। যা রে ভাই, আপনি কি বলতেছেন এইসব? হ্যাঁ, আপনার বউ আমি কিসের জন্য নিয়ে যাবো? শুনেন, আপনার বউরা আমি নিয়ে যাবো না। আপনার বউ আপনার কাছে রাখেন, আর আমি গেলাম। আয় দাঁড়া, যখন প্রেম করেছিলি তখন এইসব মনে ছিল না? আরে তুই কেমন ছেলের সাথে প্রেম করেছিস? তোকে বিপদে ফেলে রেখে চলে যাচ্ছে, তোকে বিয়েও করতে চাচ্ছে না। এই বেঈমান, তোর জন্য আমি কি না করেছি! তোর সুখের জন্য আমার নিজের রাতের ঘুমকে আমি হারাম করে ফেলেছি। দিন রাত পরিশ্রম করেছি টাকা পয়সা উপার্জন করার জন্য, শুধু তুই একটু সুখে থাকবি, তুই একটু ভালো থাকবি এই চিন্তা করে। আরে তুই কি ভুলে গিয়েছিস তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, পালিয়ে বিয়ে করেছিলাম, যেটা আমার বাবা মা কোনোদিনও মেনে নিতে পারেনি। শুধুমাত্র তোর হাত ধরে তোর জন্য আমি আলাদা বাসা নিয়েছিলাম। আলাদা বাসা নিয়ে আমি আমার বাবা মার সাথে আমার সম্পর্ক ত্যাগ করেছি। আরে তোর জন্য আমি কি না করেছি! তুই যখন আমাকে বলেছিস তোর এইটা লাগবে ওইটা লাগবে, আমি তাৎক্ষণিক না দিতে পারলেও সেটা আমি তোকে নিয়ে এসে দিয়েছি। আর তুই কি না একটা পরপুরুষের জন্য আমার ভালোবাসা ভুলে গেলি? এতদিনের ভালোবাসা, এতদিনের সংসার সবকিছু তুই নষ্ট করে দিলি সামান্য একটা ছেলের সাথে। এই কি লাভ পেয়েছিস? কি লাভ হয়েছে তোর? আমার মধ্যে কি কমতি ছিল? আমার কিসের অভাব ছিল যার কারণে তোর এই ছেলেটার সাথে প্রেম করতে হয়েছে? বল।
রাসেল, আমার কথাটা শোনো। দেখো, আশেপাশে লোকজন আছে, মান সম্মান চলে যাবে। চলো আমার বাড়িতে গিয়ে কথা বলি। ও, এখন তোর এখানে মানুষ শুনতে পারলে এইসব নিয়ে তোর মান সম্মান চলে যাবি? তোর মান সম্মান কোথায় ছিল যখন এই ছেলেটার সাথে এখানে রং ঢং করতেছিলি, নষ্টামি করতেছিলি? তখন তোর মান সম্মান কোথায় গিয়েছিল? হ্যাঁ, এই আপনি থামেন তো ভাই। এই তুই চুপ কর। এই আপনার জিনিস আপনার না, আমি গেলাম। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? তুই এই বউ নিয়ে যাবি? এই বউ আমার আর লাগবে না। তুই যদি ওকে নিয়ে এখান থেকে না যাস না, তাহলে এখনই আমি পুলিশকে কল করব। এ ভাই, আমারা যাইতে দেন কইতাছি। আপনি চিনেন আমি কে? এই চিনেন আমারে? এই কে তুই? কে রে তুই? ভালোই ভালোই বলছি, ওকে নিয়ে যা। আরে ধুর ভাই, আপনার বউ আপনি সামলান, এর মধ্যে আমি কিসের জন্য থাকবো? আমি যাই। লিটু, দেখ, ভালো করে তাকিয়ে দেখ, তুই কোন ছেলের সাথে প্রেম করেছিস। তোকে বিপদে ফেলে এখান থেকে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে। এই ছেলেকে তুই ভালোবেসেছিলি? আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, আমার সাথে বেইমানি করে, আমাকে ঠকিয়ে তুই পরকিয়া করেছিস না? তোর পরকিয়ার সাথেই যায়। তুই রাস্তায় রাস্তায় পরকিয়া করে বেড়াবি, তোর সাথে সংসার করা যায় না। তুই কোনোদিন সংসার করতে পারবি না। আর আমি যদি তোর সাথে সংসার করি না, আমার লাইফটা একদম নষ্ট হয়ে যাবে। তাই আমি তোর সাথে সংসার করব না। তোকে আমি ডিভোর্স দিব, সময় মতো তুই ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। ভালো থাকিস। রাসেল, চুপ! আর একটা কথাও তুই বলবি না।